5 তারিখের পরবর্তী বাংলাদেশে প্রশাসনিক এবং রাজনৈতিক পরিস্থিতিটা যদি আপনি একটু পর্যবেক্ষণ করেন, রিসেন্টলি সাম্প্রতিককালে কয়েকদিন আগেও একজন ডিআইজি এহসানুল্লাহ পালিয়েছেন। আপনি কি মনে করেন প্রজাতান্ত্রিক সিস্টেমে প্রশাসনিক প্রক্রিয়ায় এখনো খুব ভালো একটা পরিবেশ আছে? সংবিধান অনুযায়ী আপনি নির্বাচন দিবেন, সেই নির্বাচনের ক্ষেত্রে যদি সরকার কোনো কারণে পতন হয় বা পড়ে যায়, অন্তর্বর্তীকালীন সরকার আসবে, যাকে উদ দিবেন রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী পদক্ষেপ হচ্ছে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়া। তার মধ্যে যদি অবস্থার বেগতিক হয়, মানে রাষ্ট্রীয় শাসন কার্য বা রাষ্ট্রীয় যন্ত্র সামগ্রী যদি সঠিকভাবে কাজ না করে, কোনো ঝামেলা থাকে, আবার 90 দিন তিনি বাড়াইতে পারেন, অর্থাৎ 180 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু সংবিধান অনুযায়ী এরকম কোনো সুযোগ নেই যে 180 দিনের পরে যে কোনো সময় নির্বাচন দেওয়া। 180 দিনের মধ্যেই দিতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে গণভোট আগে নাকি জাতীয় নির্বাচন আগে? অবশ্যই জাতীয় নির্বাচন আগে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু 5 তারিখের পরে একটা অভ্যন্তরীণ বিশাল একটা সংসদ নষ্ট করা হয়েছে, সংসদ বিলুপ্তি ঘোষণা করা হয়েছে 8 তারিখে রাষ্ট্রপতির মাধ্যমে, তাহলে কিন্তু এই সংসদ আর থাকে না। তার মানে কি, প্রধানমন্ত্রী শাসিত সংসদ বাংলাদেশে এখন আর নেই। এখন বাংলাদেশে যে প্রধানমন্ত্রী শাসিত সংসদ নেই, সেটার কারণ কি? 24শে জুলাই গণ অভ্যুত্থান। আর এই 24শে জুলাই গণ অভ্যুত্থান যদি সরকারিভাবে আইনি সিদ্ধান্ত আইনিভাবে সিদ্ধ না হয়, তাহলে কিন্তু সংবিধান অনুযায়ী অবশ্যই গণভোট দিতে হবে। এখন গণভোটটা কেন? গণভোটটা হচ্ছে, গণভোট দিলে আর কিন্তু কোনো রকম নির্বাচনের প্রয়োজন পড়ে না, অর্থাৎ জনগণে নির্বাচন করবে সংবিধানের বাহিরে। গণভোট করাটার বৈধতা হচ্ছে সংবিধানের বাহিরে, অর্থাৎ সংবিধানকে প্রসিদ্ধ করার জন্য কিন্তু গণভোটের প্রয়োজন পড়ে। এখন একটা ব্যাপার চিন্তা করে দেখেন, যদি আপনি যে 25 সালে নির্বাচনটা দিচ্ছেন, সেটা বলতেছেন যে সংবিধান অনুযায়ী না, সংবিধান অনুযায়ী 25 সালে নির্বাচন হইতে পারে না, আবার গণভোট সংবিধানে নেই, তাহলে যে নির্বাচনটা 25 সালে নেই, নির্বাচন দিতে হয়, তাহলে জনগণের একটা অনুমতি লাগবে, সেটা হচ্ছে গণভোট। আর গণভোট ছাড়া আপনি 24শে গণ অভ্যুত্থানের কোনো রকমের আইনি সংস্কার কাজ করতে পারেন না। আবার গণভোটটাও সংবিধানে নেই, তাহলে কি নির্বাচনটা বৈধ হচ্ছে? হচ্ছে না। যদি, কারণ দেশের যে পরিবর্তনটা হয়েছে, সংসদ যে ভাঙ্গা হয়েছে, সেটা কেন? সেটা ভাঙ্গা হয়েছে কেবল এই 24শে গণ অভ্যুত্থানের কারণে। এখন যদি 24শে গণ অভ্যুত্থানটাই জনগণ সাপোর্ট না করে বা গণভোটের মাধ্যমে নির্বাচন না করে, তাহলে কিন্তু এটা অবৈধ হয়ে যায়। অর্থাৎ পরবর্তী কোনো সরকার এসে যদি যে 24শে আন্দোলনকে মানে দেশদ্রোহিতার রূপ দেয় বা দেশদ্রোহিতা হিসেবে ঘোষণা করে, যে ওই সময় যে সরকার ছিল সেই সরকারকে জোর করে তাকে আসন থেকে সরানো হয়েছে, তাহলে কিন্তু যারা এই আন্দোলনের সরাসরি সংযুক্ত ছিল তাদেরকে কিন্তু দেশদ্রোহিতার দায়ে ফাঁসিতে চড়ানো যাবে। লাইক বাংলাদেশ জামাত ইসলাম প্রকাশ্যে ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্যে ছিল, মাঠে ছিল, এনসিপি বর্তমানে যারা লিডিং দিচ্ছে বাংলাদেশের এনসিপিকে, তারাই কিন্তু একমাত্র দেশকে পুনরুদ্ধার করেছে স্বৈরাচারী শাসক থেকে। তাদেরকে কিন্তু খুব সহজে কি করা যাচ্ছে, দেশদ্রোহিতা করে একটা দেশের সরকার প্রধানকে কি করেছে, সংবিধান থাকা অবস্থায়, সংবিধানের সরকার থাকা অবস্থায় তাকে কি করা হয়েছে, সন্ত্রাসী হামলা করে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেই অনুপাতে কিন্তু তাদের ফাঁসি দেওয়াটা সুযোগ হয়ে যায়। আর গণভোটের মাধ্যমে যদি এই 24শে গণ অভ্যুত্থানকে সার্টিফাইড করা হয়, অর্থাৎ সংশোধনী করে তাকে যদি আইনি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে আর এই সুযোগটা থাকছে না। ইতিমধ্যে কিন্তু বিএনপি এ থেকে বেঁচে গিয়েছে। বিএনপির কাঁধে কিন্তু অভ্যুত্থানের কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না, অভ্যুত্থানের কোনো দায় থাকবে না, কিন্তু অভ্যুত্থানের যে ক্রেডিট
তারা যে সুযোগ সুবিধা নিচ্ছে, বেগম খালেদা জিয়ার মামলা থেকে অব্যাহতি, তারেক রহমানের বিভিন্ন ধরনের মামলা থেকে অব্যাহতি, বড় বড় নেতাদেরকে বিভিন্ন ধরনের মামলা থেকে অব্যাহতি, বড় বড় নেতাদেরকে বিভিন্ন ধরনের মামলা দিয়ে যে এত বছর 17 বছর ধরে জেলের মিথ্যা মামলা দিয়ে রেখে দিয়েছিল, তাদেরকে যে খালাস দিয়েছে আদালত, তাই এই সুযোগ সুবিধাগুলো কিন্তু বিএনপি খুব ভালো করে নিচ্ছে। কিন্তু ওয়ান দ্য রেকর্ড বিএনপি কিন্তু এর মধ্যে বলে দিয়েছে এই 24-এর গণ অভ্যুত্থানে মির্জা ফখরুল সাহেব নিজে বলেছেন ওয়ান দ্য রেকর্ড যে বিএনপির সরাসরি কোনো সংযুক্ত বা সম্পৃক্ততা ছিল না। তার মানে কি 24-এর গণ অভ্যুত্থানে যে রাজাকারী যে ঘটনাটা ঘটেছে, সরকারকে পতন করা হয়েছে, সংবিধান অনুযায়ী পরবর্তী যাদেরকে ফাঁসি দেওয়ার সুযোগ থাকবে দেশদ্রোহিতার অপরাধে, সেই মামলা থেকে বা সেই দায় থেকে কিন্তু বিএনপি বেঁচে যাচ্ছে। আর ওই যে বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরপরে আছে হচ্ছে জামাত ইসলাম সহ অন্যান্য যারা প্রকাশ্যে মাঠে ছিল, তাদেরকে কিন্তু দায় দিয়ে তাদেরকে বিভিন্ন মামলা মোকদ্দমা